হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আবার আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম আমি বলতে পারবো না, কারণ এটা প্রোটেক্টেড এরিয়া। সাধারণত মানুষজন এখানে আসে না। দেখতেই পাচ্ছেন চারপাশে কীরকম জঙ্গল, একদম জঙ্গলের মাঝখানে আমি আছি। এর আশেপাশে দূর দূর পর্যন্ত কোনো মানুষজনের ঘর আপনি দেখতে পাবেন না, একদম পুরোটাই ফাঁকা। আর চা বাগান রয়েছে, তবে এখানে সবথেকে যেটা বেশি ভয় সেটা হচ্ছে এখানে প্রচুর চিতাবাঘ এবং হাতি রয়েছে, যার ফলে এখানে মানুষজন খুব কমই আসে। অনেকটা গা ছমছম করার পরিবেশ, দেখতেই পাচ্ছেন দূর দূর পর্যন্ত। আর এই সময় যেহেতু শীতকাল, চা বাগানে এখন কোনো রকম কাজ চলছে না, কারণ এখন পাতা কাটা টোটালি বন্ধ রয়েছে। শীতকালে সব সময় বন্ধ থাকে। দেখুন রাস্তাটা কীরকম সরু, একদম রাস্তা। এখান দিয়েই আমি বাইক নিয়ে এসেছি, আর পুরো দেখাচ্ছি আপনাদের পরিবেশটা। আমার সোনার বাংলার আসল চেহারা দেখুন। এই দেখুন, এদিকে পুরো দূর দূর পর্যন্ত চা বাগান, আর এই চা বাগানের মধ্যেই কিন্তু চিতাবাঘ রয়েছে। তবে এখানে আসার সময় স্থানীয় মানুষরা যেটা বলল, যে একটা চিতাবাঘ কিন্তু কখনো একটা মানুষকে মেরে ফেলে না। তারা মানে ওই কি ওদের ভাষায় বলল, থাবা মারে, দিয়ে পালিয়ে যায়। কিন্তু যখন ওরা ৩-৪ জন একসঙ্গে থাকে, তখন তারা কিন্তু মানুষকেও মেরে ফেলতে পারে, মেরে ফেলেছে। এরকম দেখতেই পাচ্ছেন কীরকম দূর দূর পর্যন্ত খালি ফাঁকা, কেউ নেই এখানে। আর এরই মধ্যে এই চা বাগানের মধ্যেই কিন্তু চিতাবাঘ লুকিয়ে থাকে। তো এখানে আমি আপনাদের আরেকটা যে জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন, এটা দেবী চৌধুরানী এই মন্দিরটায় আসতেন। এইটা বহু প্রাচীন মন্দির, প্রায় 350-400 বছরের পুরনো এই মন্দির। তো এখানে আসলে আপনি প্রাচীন পশ্চিমবঙ্গ, তখন তো পশ্চিমবঙ্গ ছিল না, প্রাচীন বাংলা, তো সেই বঙ্গভূমির আপনি পুরো ছবি দেখতে পারবেন, যেটা এখনও রয়েছে। দেখুন, এটা কার মূর্তি আমি তো বলতে পারছি না, একজন সম্ভবত কোনো সন্ন্যাসী হবেন। তো স্বাধীনতা সংগ্রামীরাও এই জঙ্গলে এর মধ্যে এসে ডেরা বাঁধতো, যেটা এখানকার স্থানীয় মানুষের কাছে আমি জানতে পেরেছি। এই দেখুন, এই পাশে একটা ছোট্ট মন্দির। এই মন্দিরে যে দেবতাটি রয়েছে তাকেও আমি চিনতে পারলাম না। আপনারা যদি চিনতে পারেন বলবেন। তো এর পাশে দেখুন, এই যে একটা মন্দির, এই মন্দিরের এটা, এই দেবীর নাম কি আমি তো বুঝতে পারছি না। যদি আপনারা জানেন, দেখুন আমি গেটটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, ইনি কার ওপর বসে আছে বুঝতে পারছি না। হাতি, কুমির, না কোনো মাছ, যাই হোক। এরকম ছোট ছোট মন্দির রয়েছে, আরেকটা মন্দির রয়েছে পাশে, ওটাও দেখাবো। এগুলো কিন্তু এখানকার চা বাগানে যারা কাজ করে তারা মেনটেন করে, যার জন্য এত সুন্দর পরিষ্কার করে রাখা আছে। দেখতেই পাচ্ছেন হাতে গদা নিয়ে একজন রয়েছেন। উনি কোন দেবতা আমি তো ঠিক বুঝতে পারছি না, তবে নিয়মিত যেখানে পুজো হয় না, কারণ মানুষজন এখানে আসে না, কে পুজো করবে, দেখেই বুঝতে পারছেন। তো এত সুন্দর একটা পরিবেশ, ফ্রেশ অক্সিজেন, দূর দূর পর্যন্ত কোনো পলিউশন নেই। দেখুন, খালি চা বাগান আর চা বাগান আর জঙ্গল। এখানে জাস্ট একটাই ভয়, সেটা হচ্ছে চিতাবাঘের। চিতাবাঘ যখন তখন চলে আসতে পারে, তবেও অনেকটাই সাহস নিয়ে এখন আস্তে আস্তে আমি জঙ্গলের এই ভেতরে প্রবেশ করি। তো কপালে যা আছে হবে এই ভেবে, কারণ প্রকৃতি সবসময় আমার ভালো লাগে, আমি প্রকৃতির মাঝখানে থাকতেই পছন্দ করি।